দাদিক শুভর দাদা আর্মি অফিসার ছিল। শুভর বাবাও আর্মি অফিসার ছিল। তারা দুজনেই পার্বত্য জেলায় থাকত। তাদের সাথে প্রায় সময় মায়ানমারের কিছু সন্ত্রাসী আর তাদের কিছু সংগঠনের বাহিনীর সাথে লেগেই থাকত। সেই শত্রুতার জের ধরে বোমা মেরে সবাইকে মেরে ফেলে। অবশ্য সেদিন আমি আর শুভ ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম, তাই আমরা বেঁচে যাই। মেহেরিন, আপনারা ক্যান্টনমেন্টে থাকলে ওনারা কোথায় ছিল? দাদিক শুভর দাদা, মা, বাবা, আমার মেয়ে, তার স্বামী, ওরা একটা কাজে শহরে যাচ্ছিল। পাহাড়ি এলাকা, রাতে ফেরার পথে তাদের উপর আক্রমণ করে। আর তখন থেকেই শুভকে নিয়ে বেঁচে আছি। মেহেরিন, তাই তো আপনার মতো শুভর মুখেও সব সময় হাসি থাকে। একেবারে আপনিও যেমন হাসেন, শুভও তেমন হাসে। সেদিন শুভর দাদিমার সাথে ভালো একটা সময় কাটায়। শুভদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এভাবে সুন্দর সময়গুলো যাচ্ছিল শুভ আর মেহেরিনের। মেহেরিন শুভর ছোট ছোট ইচ্ছে আবদারগুলো রাখে। শুভ মেহেরিনের কথা মতো চলে যা বলে তাই শুনে। হঠাৎ একদিন শুভর বান্ধবীরা মিলে একটা বুদ্ধি আঁটল, কিন্তু এটাতে কোনো মতে সায় দিতেছিল না মেহেরিন। কনা দোস্ত, এবারই শেষ, আর এই কাজটা করলে দেখতে পারবো শুভর মন খারাপ হলে দেখতে কেমন লাগে। মেহেরিন, দেখ, আমি এটা পারবো না। সত্যি শুভ ভীষণ কষ্ট পাবে। শুভ আমাকে বিশ্বাস করে। মালা কোন হবে না, বান্ধবী আর আমরা তো আছি। কোনো হলে আমরা শুভকে তখন সব সত্যিটা বলে দিব। সেতু, তাহলে ফোন করে শুভকে বল তোর বাবা মা জোর করে তোর বিয়ে দিতে চায়, তাই তুই শুভর সাথে পালাবি। শুভকে আমাদের একটা জায়গা, এখানে আসতে বলবি। ওখানে কিন্তু আমাদের সিসি ক্যামেরা আছে। আমরা তখন দেখতে পারবো শুভর মন খারাপ হলে আর টেনশন করলে কেমন লাগে। মেহেরিন, আর একবার ভেবে দেখ। শুভর কোন হলে কিন্তু আমিও বাঁচব না। শুভকে এভাবে কষ্ট দেওয়া, ফ্র্যাঙ্ক করাটা ঠিক হবে না। সেতু, কোন হবে না, সেখানে আমাদের লোক থাকে। অত চাপ নিস না তো তুই। কর এবার শুভকে ফোন। মেহেরিন শুভকে ফোন করে জানালো তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চায়। শুভ যেন ওই ঠিকানায় আছে, আর মেহেরিন না আসা পর্যন্ত যেন শুভ চলে না যায়। এমন ভাবে বলেও সত্যি মনে হয় মেহেরিনের বিয়ে হবে। ওরা সব বান্ধবীরা 3 দিনের জন্য তাদের এক বান্ধবীর বোনের বিয়ে তো গেল, এসে তারা সিসি ক্যামেরাতে দেখবে। শুভ সব শুনে পাগলামি শুরু করে দিল। সারারাত জেগেছিল শুভ সকালের অপেক্ষায়। পরের দিন শুভ খুব সকালে তার দাদিকে কোনো না বলে ব্যাগ গুছিয়ে চলে যায়। মেহেরিনের বলা ঠিকানার জায়গায় গেল শুভ। সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত হলো, কিন্তু মেহেরিন আসলো না। পরপর 3 দিন 3 রাত সেখানে অনাহারে শুধু মেহেরিনের জন্য অপেক্ষা করল। শুভর চেহারায় হারানোর ভয় চিন্তা গ্রাস করে খাচ্ছে। এরকম চেহারা কেউ কখনো দেখে নাই শুভ। যে মুখে হাসি থাকতো সে মুখে কালো মেঘের ঘনঘটা। ঠিক সেই সময় তুমুল জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। শুভ রাস্তার পাশে এক জায়গায় বসে পড়ল। সেই সময় ইতি সেখানে এসে হাজির। শুভর মাথার উপরে ছাতা ধরল। শুভ মনে করেছিল মেহেরিন এসেছে, কিন্তু যখন দেখল ইতি, তখন মুখটা তার কালো হয়ে গেল। ইতি, যার জন্য অপেক্ষা করতেছ সে তো তার বান্ধবীর বোনের বিয়ে খেতে গেছে। শুভ, দেখো ইতি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আর তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। ইতি, জানি তো বিশ্বাস করবে না, তাই তো 3 দিন পর আসলাম, যাতে প্রমাণ সহ বিশ্বাস করাতে পারি তোমাকে। শুভ, এখন এখান থেকে যাও, তোমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। ইতিক, এই নাও মোবাইল, তাহলে আসল সত্যিটা বুঝতে পারবে তুমি। ইতি জোর করে তার হাতে থাকা মোবাইলটা শুভকে দিল। সেদিন যে কথাগুলো বলেছিল মেহেরিন আর তার বান্ধবী, সেসব ভিডিও করে ইতি। কিন্তু এখানে মেহেরিনের কিছু কথা ডাবিং করে ইতি। সব দেখে সব শুনে শুভ কেঁদে ফেলে। ইতিক, এখন কেন কান্না করতেছ? এখন কি বিশ্বাস হচ্ছে সব তোমার? শুভ, আমার সাথে কেন এসব করতে যাবে মেহেরিন? আমি যে মেহেরিনকে খুব ভালোবাসতাম। মেহেরিন যে আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়া সে বাঁচবে না। ইতিক, তোমার চোখের জল আমার সহ্য হচ্ছে না। সত্যি তো এটাই, তোমার মতো ছেলেকে ব্যবহার করেছে মেহেরিন। তার কাছে তোমার চেয়ে প্রিয় হলো তার বান্ধবীগুলো। শুভ আমার সাথে এরকম জঘন্য নাটক না করলেও পারত। কত টেনশন আর কত চিন্তায় 3 দিন 3 রাত কাটলো আমার। আমি কতটা বোকা, তার প্রতিটা কথা বিশ্বাস করেছি। ইতিক, এখনো কি মেহেরিনকে ভালোবাসবে তুমি? এখনো কি মেহেরিনকে চাইবে তুমি? শুভ, সেটা আর কোনোদিন হবার নয়। এতদিন ভুল ছিলাম, তাই আজকে ঠকলাম আমি। ইতিক, আমি তোমার এই সময় পাশে থাকতে চাই শুভ। বন্ধু হিসাবে পাশে রাখো আমাকে। শুভ আর কোনো না বলে ব্যাগটা কাঁধে নিয়ে ধুলতে ধুলতে হাঁটতে লাগলো। হঠাৎ একটা ট্রাক ধাক্কা দিতে ধরলে ইতি শুভকে টেনে সরিয়ে আনলো। ইতিক, যে যাবার সে গেছে, যে হারাবার সে হারিয়ে গেছে, তার জন্য তুমি মরবে নাকি? শুভর গা ঝাঁকিয়ে। শুভ, কি করব কিছুই তো মাথায় ঢুকতেছে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, এত আশা করলাম, সেই যদি না থাকে তাহলে আমি কেন থাকবো বেঁচে? ইতিক, মৃত্যু কি সমাধান? তোমাকে বাঁচতে হবে তোমার জন্য, নিজের জন্য। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিতেছি। ইতি শুভকে ধরে একটা গাড়িতে তুল। শুভ সারা রাস্তা কান্না করেছে। ইতি বারবার সান্ত্বনা দিয়েছে, কিন্তু শুভ তা শোনেনি। যখন বাসায় ঢুকলো, শুভ চারদিকে তার দাদিকে খুঁজতে লাগলো। শেষে তার দাদির রুমে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে আর শরীরে স্যালাইন যাচ্ছে। কাজের মহিলাটা তার পাশে বসে আছে। শুভ তার দাদিকে ওরকম অবস্থায় দেখে খুব ভয় পেল। শুভ ব্যাগটা রেখে দাদির কাছে গেল। শুভ, দাদিমা, কি হয়েছে তোমার? তোমার এমন অবস্থা কেন দাদিমা? কাজের মহিলা, ছোট সাহেব, আপনি কোথায় ছিলেন এই 3 দিন? জানেন, আপনার চিন্তা করতে করতে আপনার দাদি হার্ট অ্যাটাক করে। ডাক্তার বলেছে ওনার বেঁচে থাকাটা আপনার ফিরে আসার উপর নির্ভর করবে। এমন সময় চোখ মিটমাট করে খুলল শুভর দাদি। শুভ তার দাদির চোখ খুলতে দেখে জড়িয়ে ধরল।
দুজনেই কান্না করতেছে, শুভ তো মেয়েদের মতো কাঁদতেছে। দাদিক, দাদু ভাই কোথায় ছিলি তুই? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না। আমাকে তো বলে যেতে পারতি তুই। শুভ, দাদিমা মেহেরিন আমাকে ঠকিয়েছে, সব বলল। দাদিক, এর জন্য কাঁদতে হবে নাকি? আমি তো আছি আমার দাদু ভাইয়ের জন্য। শুভ, দাদিমা তুমি তো অসুস্থ, উঠতেছ কেন? দাদিক, আমার দাদু ভাই এসেছে, আমি তো সুস্থ হয়ে গেছি। শুভ তার সুখ দুঃখ সব শেয়ার করে দাদির কাছে। ইতির সাথে ওর দাদির পরিচয় করিয়ে দিল। সেদিনের পর শুভ প্রায় 1 সপ্তাহ বাসা থেকে বের হয়নি। ইতি প্রতিদিন এসে শুভর খোঁজ খবর নিয়ে যেত। শুভর সাথে বসে গল্প করতে সময় কাটাতো। ইতি যখন শুভর সাথে কথা বলতেছিল সে সময় শুভর দাদি একটা বড় ফটো নিয়ে আসে শুভর কাছে। দাদিক, এটা হচ্ছে তোর নানা, এনি তোর নানি, এরা হলো তোর মামা, আর এটা হলো তোর ছোট খালা। যদি কোনোদিন তোর কাছে আসে কোনো বলে তাদের কথা শুনিস, আর যদি কোনোদিন সময় পাস তাদের সাথে সম্পর্কটা ঠিক করে নিস। শুভ, এতদিন দেখাও নাই কেন দাদিমা? দাদিক, মনে করেছিলাম ওনারা হয়তো কোনো একদিন আসবে তাই দেখাই নাই। এখন তো বয়স হয়েছে আর সব জানার দরকারও আছে তোর।